ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আবার চলে আসলাম গণিত করতে। চলো শুরু করি। আমরা এর আগে করেছিলাম 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা এরপর থেকে গণিতের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করব। চলো দেখি কি আছে। দেখো, এখানে ব্লু সার্কেল দেওয়া আছে। ব্লু সার্কেল মানে হচ্ছে তোমাদের নিজে নিজে করতে বলতেছে, নিজে করো। 1 নম্বরে দেওয়া আছে যে কতটি 110 ও 1-এর কার্ড আছে তা গণনা করি। অর্থাৎ আমরা দেখবো কার্ডের মাধ্যমে আমরা গণনা করবো যে কতগুলো 100-এর কার্ড আছে, কতগুলো 10-এর কার্ড আছে, কতগুলো 1-এর কার্ড আছে। তাহলে আমি তোমাদেরকে এখানে করা আছে বই দেখেই জিনিসটা বলে দিই। যেমন দেখো, এখানে কি করছে, কার্ডগুলোকে সাজানো হচ্ছে, কার্ডগুলোকে সাজিয়েছে। এখানে এই একটুকুর মধ্যে 100 কার্ডগুলো রাখছে। 100 কার্ড হচ্ছে এখানে কয়টা আমরা দেখি। 100 একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে আমরা এখানে 7টা 100 কার্ড সাজিয়েছি। দেখুন এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা 100 কার্ড সাজানো আছে। এর পরবর্তীতে আমরা এই ঘরগুলোর মধ্যে আমরা 10-এর কার্ডগুলো রাখবো। তাহলে আমরা চলো দেখি কয়টা আছে 10-এর কার্ড। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমরা এখানে বলি ওরা 10টা 6টা 10-এর কার্ড রাখছে কিনা। 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, ওরা 6টা 10-এর কার্ড এখানে সাজিয়েছে। এর পরবর্তীতে আমরা দেখবো 1-এর কার্ড কয়টা আছে। তাহলে গুনি, চলো। 1-এর কার্ড আছে 1টা 2, 1টা 2টা, 3টা 4টা, 5টা। 5টা আছে 1-এর কার্ড। আমরা এখানে 5টা 1-এর কার্ড সাজিয়ে দিই। 5টা 1-এর কার্ড আমরা এখানে সাজালাম। 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এখন, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কি করেছিলাম এর আগে। আমরা ব্লকের মাধ্যমে আমরা সংখ্যা গণনা করেছিলাম, যেখানে আমরা শতর যে ব্লকগুলো আছে, সেই শতর ব্লক কয়টা আছে সেই অনুযায়ী আমরা সংখ্যা বসিয়েছি। যেমন এখানে 2টা শত আছে, এখানে 2 বসিয়েছি। এখানে 10টা 3টা 10-এর ব্লক আছে, আমরা 3 দিয়েছি। এখানে একটা 1-এর ব্লক আছে, 1-এর ব্লক আছে 6টা, এই 6 বসেছি। কিভাবে আমরা এখানে একইভাবে আমরা এখানে সাজাবো। তাহলে এখানে 100-এর কার্ড আছে কয়টা, 7টা। তাহলে 7 বসালাম। অঙ্কে লিখি 7। আর 10-এর কার্ড আছে কত, 6টা। তাহলে 6 বসালাম। আর 1-এর কার্ড আছে 5টা। তাহলে মোট সংখ্যাটা হচ্ছে 665 হচ্ছে সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ 665 আসলে কার্ড নয়, এটা প্রাইস লিখেছো, মানে বুঝতে পারেনি। এটা হয়ে 665 হচ্ছে একটা, মনে করো এটা টাকার মতো, এতগুলো টাকা আছে এখানে। কারণ 665টা এখানে গুনলে 665টা কার্ড হবে না। ঠিক আছে, এখানে মোট কার্ড আছে মনে করো কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 18টা কার্ড আছে। এখানে হচ্ছে মূলত তোমাদের কার্ডের মানে হচ্ছে যে যেটা হচ্ছে যে সংখ্যা কত আসছে, কার্ডের সংখ্যা না, এখানে 100 কতটা আছে, 10 কতটা আছে, 1 কতটা আছে, এটাই এখানে হচ্ছে আমরা বের করছি। দেখো, এই যে আমি তখন বললাম যে এগুলো কার্ড, মানে কার্ড আসলে হিসাব না করে টাকায় সাথে তুলনা করলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এখানে মনে করো 100 টাকা আছে 7টা, তারপরে 10-এর টাকা আছে 10 টাকা আছে 6টা, আর 1 টাকা আছে 5টা।
এইভাবে চিন্তা করলে তোমার এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা নেক্সট যেই অঙ্কটা সেটা দেখি। দেখো বলতে না বলতেই এখানে কিন্তু টাকা দিয়ে আবারও সেই জিনিসটি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সংখ্যা কিভাবে গণনা করবো। অর্থাৎ তোমাকে যদি কেউ টাকা দেয় বা তুমি টাকা পেলে সেটা কত টাকা সেটা কিভাবে বের করবো, সেটা বের করার নিয়ম তারা দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে কি বলছে দেখো বন্ধুরা, অনেকগুলো টাকা আছে, 1 টাকার নোট আছে, তারপরে আছে 10 টাকার নোট আছে, তারপরে 100 টাকার নোট আছে। এখন এখানে কি বলতেছে কত টাকা হলো তা অঙ্কে দেখি। তাহলে আমরা দেখবো হচ্ছে প্রথমে দেখবো কি আমাদের শত শত কতটা শত আছে, মানে কতটা 100 টাকার আছে। তারপর থেকে আমরা দেখবো হচ্ছে কতটা 10 টাকার নোট আছে। তারপর হচ্ছে আমরা দেখবো কতটা 1 টাকার নোট আছে। পরবর্তীতে আমরা সাজাবো। প্রথমে আমরা শতকের ঘরের সংখ্যা বসাবো, পরে দশকের ঘরের সংখ্যা বসাবো, তারপর হচ্ছে এককের ঘরের সংখ্যা বসাবো। তাহলে আমাদের দেখো 100 টাকার নোট কয়টা আছে, 1 2 3 4 5, 5টা। 100 টাকার নোট আছে 5টা। আর 10 টাকার নোট আছে কয়টা দেখি, 1 2 3 4 5, 10টা নোটও 5টা আছে। আর 1 টাকার নোট আছে কয়টা, 1 2 3 4, 4টা। তাহলে আমাদের মোট টাকার পরিমাণ হচ্ছে 554 টাকা। ওকে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা। আমরা চলে যাই পরবর্তী সমস্যা। দেখো এখানে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলি পড়ি 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। তাহলে আমাদের বলছে কি সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখতে, কিভাবে 100 থেকে 500 পর্যন্ত এবং 500 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদা করতে হচ্ছে, জাস্ট একটু আলাদা করতে। তাহলে দেখো এই যে ব্লু যে একটা অংশ, এই ব্লু অংশের মধ্যে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে তোমরা কি করবা, এই ইয়েলো যে ব্লকটা আছে, ইয়েলো যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে তোমরা কি করবা, 101 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলো লিখবে। তোমাদের টিচাররা, ম্যাডাম টিচার স্যার যেই হোক, যখন বলবে তোমরা লেখো, তোমরা লিখবা যে এখান থেকে কোন সংখ্যাগুলো 101 থেকে 500 পর্যন্ত আছে। তাহলে আমি খাতার মধ্যে তোমাদেরকে লিখে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে সেই ইয়েলো বক্স, হচ্ছে ইয়েলো কালারের, হলুদ কালারের বক্স। হলুদ কালার যে বক্সটা, এটা হচ্ছে ইয়েলো বক্স ধরলাম। এটা আমাদের বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি যে এটা হলুদ কালার যে বক্সটা বইয়ের মধ্যে আছে, এইটাই আমরা এখানে খাতার মধ্যে তুলে ধরবো। 101 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলো আছে, আমরা সেইগুলো এখানে তুলে ধরবো। তাহলে আমরা দেখি কত কত আছে। প্রথমে দেখো 101 বুঝতে, তাহলে 112, এটা আমাদের জাস্ট মনে রাখতে হবে যে মানে 101 থেকে তো শুরু, তো আমাদের শুরুটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এটা যখন গণনা করবো, আমরা সর্বশেষ সংখ্যাটা দেবো হচ্ছে 500। 500 বাইরে গেলেই আমরা সেটা হচ্ছে, এটা হচ্ছে পিঙ্ক কালারের যে বক্স আছে, আমরা পিঙ্ক কালারের বক্সটাও আঁকি। তাহলে এটাও হবে একসাথে, আমরা একসাথে দুইটাই কাজ করে ফেলবো। পিঙ্ক কালারের বক্স, এটা হচ্ছে পিঙ্ক কালার বক্স, পিঙ্ক বক্স। এখানে আমাদের থাকবে হচ্ছে কত, 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো। এটা মূলত আসলে তোমাদেরকে সংখ্যা শেখানোর জন্য, মানে তোমরা সংখ্যাগুলো ধরতে পারো কিনা, যে সংখ্যাগুলো 101 থেকে 500 পর্যন্ত কিনা, আর
501 থেকে যে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আছে সেগুলো 501 থেকে 1000 মধ্যে পড়ছে কিনা এটা তোমরা ধরতে পারো কিনা, এই জন্যই এই সমস্যা আমাদেরকে দিয়েছে। তোমরা এটা নিজে নিজে করবা। তারপর আমি তোমাদেরকে হেল্প করতেছি কিভাবে তোমরা জিনিসটা করবা। তাহলে আমরা দেখি, দেখো এখানে 101 বলছে, তাহলে আমাদের এখানে 112 অবশ্যই আমাদের সংখ্যা হবে 101। এটা থেকে আমাদের শুরু হবে। তাহলে 121 হলে 112 অবশ্যই 100 থেকে পরের সংখ্যা, এবং সেটা হচ্ছে 500 মধ্যে 500 যে সংখ্যাটা তার মধ্যে পড়েছে। তো আমরা এটাকে দেখছি 112টা হবে 101 থেকে 512 মধ্যে একটা সংখ্যা। এর পরবর্তীতে আছে কত? এর পরবর্তী 304 যে সংখ্যা আছে, 304 সংখ্যাটা হবে কত? সেটা হবে 101 থেকে 500 মধ্যে সংখ্যা। তাহলে আমরা এখানে 304 দিলাম, কমা দিয়ে দিলাম। আর পরবর্তীতে আছে 505। তাহলে 505 তো অবশ্যই 500 মধ্যে সংখ্যা হবে না, 501 থেকে হবে। তাহলে আমরা এখানে দিলাম 505। তার পরবর্তী দেখো আছে কত? 712। তাহলে এটা হবে এই 501 থেকে 1000 পর্যন্ত একটা সংখ্যা। 501 থেকে 1000 এর মধ্যে একটা সংখ্যা হচ্ছে 712। দেখেন 712 লিখে দিলাম, কমা দিয়ে দিলাম। তোমরা কিন্তু কমা দিতে ভুলবা না, কমা না দিলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে, সেটা তখন অন্য একটা সংখ্যা যেতে পারে। আর পরবর্তীতে আছে কত? দেখো 995। 995 হবে এইখানে, এই পিঙ্ক কালারের বক্সের মধ্যে 901। তোমরা কিন্তু টিচার যখন তোমাদেরকে এটা লিখতে হবে, তোমার এখানে লিখবা, যেটা 100 থেকে 500 পর্যন্ত সংখ্যা এইটা এখানে লিখবা। আর যে সংখ্যাগুলো 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যা সেগুলো তোমরা পিঙ্ক বক্সে লিখবে। আমি তোমাদেরকে এই বই না লিখে এখানে হাতে লিখে বুঝিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 712 লিখলাম। এরপর আছে 925। খেয়াল করো 925 এটা হবে এইখানে 925। তারপর আছে 134। আমি এখন একটু তাড়াতাড়ি করতেছি, এটা নিয়ে এত সময় মানে নেই। সিম্পল একটা অঙ্ক 134 হবে এইখানে। আর পরবর্তীতে আছে 998 এইখানে, যেহেতু এটা 501 থেকে 1000 এর মধ্যে পড়েছে, কমা। আর পরবর্তীতে আছে 1000। 1000টা হবে এইখানে, 1000টা হবে এখানে। তার পরবর্তীতে আছে 444, এটা এখানে হবে 444। 500 মধ্যে এই সংখ্যা পড়ছে। তার পরবর্তীতে আছে কত? 382। তাহলে তুমি 382 এইখানে হলুদ কালারের বক্সের মধ্যে 382 লিখবা। তারপর আছে 750। তাহলে এখানে হবে 750। এরপরে আছে হচ্ছে 600, এখানে হবে। এরপরে আছে 333, এটা হবে এইখানে, এই ঘরে হবে। এরপর আছে কত? 101 হবে এইখানে, কমা দিয়ে লিখবা। এরপর আছে 590, এটা হবে এইখানে 590। বন্ধুরা আমাদের তোমার এই কাছে তোমাদের বই লিখবা। আমি তাহলে রেখে দিলাম, যেহেতু এটা বাইরের ক্লাসে পড়াতে পারে, হয়তো লিখতে গেলে জানা পাবে না, বা লেখা থাকলে যেটা হলো না তার নিচে করা হলো না, এই জন্য এটা খালি ও একটা সংখ্যা লিখেছিল, কিন্তু পরবর্তীতে আর হয়তো এটা করে নাই। তারপর দেখো এর পরবর্তীতে যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা আমি আলোচনা করি। এরপর দেখো বন্ধুরা, আমরা একটা নতুন অঙ্কে আসলাম, সেটা হচ্ছে কি বই ও লিখ। অর্থাৎ এখানে তোমার খেয়াল করো, কথা দেওয়া আছে, তোমরা এটাকে অঙ্কে লিখবা, পড়বা কথায় আর লিখবে হচ্ছে অঙ্কে। দেখো এখানে দেওয়া আছে 110। আমি এটা লিখলাম না, 110 হবে এখানে, 110 লিখে হচ্ছে 5 স্কেলের অঙ্কটা। আর 349 মানে কি? 349 হচ্ছে 3 থাকবে
শতর ঘরে 3 থাকে। প্রথমত আমরা কি জানি যে কোনো একটা সংখ্যা লিখতে প্রথমে শতর সংখ্যাটা লিখবো, পরে দশের সংখ্যাটা লিখবো, পরে হচ্ছে একের সংখ্যাটা লিখবো। তাহলে 349 49 কত? 4 49, ঠিক আছে। প্রথমে আমি শতকের অর্থ লিখবো, পরে হচ্ছে দশের সংখ্যাটা লিখবো, পরে হচ্ছে এটা একের সংখ্যা। এটা কিন্তু একের সংখ্যা, দশের সংখ্যা, এটা হচ্ছে শতর সংখ্যা, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা এখানে 350 লিখব। আমি এইভাবে তোমাদের করে দিই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে পারবো। তাহলে এখানে কি বলছে? 585, পরের সংখ্যাটা হচ্ছে 585, মানে এইটা 585, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে শতর সংখ্যা, হচ্ছে দশের সংখ্যা, হচ্ছে একের সংখ্যা। বন্ধুরা, আজকে আমরা নিজে করি যে অংশগুলো আছে, এটার সবগুলো অঙ্কগুলো আমরা করে ফেললাম। পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে সংখ্যার তুলনা। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন না থাকো, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।